হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 5 এর ইংরেজি বই থেকে ইউনিট 2 এর ক্লাসটি শুরু করব। আমাদের আজকের টপিক হচ্ছে সি ইউ, এর মানে হচ্ছে দেখা হবে। আজকে আমরা এখানে পাচ্ছি লেসন 1 থেকে 2 পর্যন্ত। এখানে বলা আছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। স্ক্রিনের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটি পিকচার দেওয়া আছে। এখানে দুইজন ব্যক্তি কথোপকথন করছে। তারা কোন বিষয় নিয়ে কথা বলছে সেটি আমরা গল্পের মাধ্যমে জানার চেষ্টা করব। আমরা একটু নিচের দিকে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ডি এবং তমালের মধ্যে কথাবার্তা হয়েছে। এখানে আমরা দেখব অ্যান্ডি এবং তমালের মধ্যে কি নিয়ে কথা হয়েছে। প্রথমে অ্যান্ডি কি বলে আমরা দেখব, হ্যালো তমাল, হাউ আর ইউ, তুমি কেমন আছো? তারপর তমাল কি বলে দেখব, হ্যালো অ্যান্ডি, আই এম ফাইন, আমি খুব ভালো আছি। থ্যাঙ্কস, ধন্যবাদ। অ্যান্ড ইউ, তুমি কেমন আছো? তারপর অ্যান্ডি কি বলে দেখব, ফাইন থ্যাঙ্কস, আমিও খুব ভালো আছি, ধন্যবাদ। লিসেন, শোনো, আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার, আমি বইমেলাতে যাচ্ছি। উড ইউ লাইক টু কাম, তুমি কি আমার সাথে যাবে বা যেতে চাও? এখানে অ্যান্ডি তমালকে প্রস্তাব দিয়েছে, উড ইউ লাইক টু কাম, তুমি কি আমার সাথে যেতে চাও? এখন আমরা দেখব তমাল কি বলে। তমাল, আই এম সরি, দুঃখিত। আই ক্যান্ট রাইট নাও, আমি পারবো না ঠিক এখন। আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ডমাদার, আমার এখনই ঔষধ আনতে যেতে হবে আমার দাদির জন্য। এখানে গ্র্যান্ডমাদার এর জায়গায় তোমরা দাদি বা তোমাদের যে নানি বা এরকম কারো নামের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। গ্র্যান্ডমাদার মানে নানির ক্ষেত্রেও ব্যবহার করতে পারো, দাদির ক্ষেত্রেও গ্র্যান্ডমাদার ইউজ করতে পারো। তারপর বাট কিন্তু আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার, কিন্তু আমি 1 ঘন্টার মধ্যে তোমার সাথে সাক্ষাৎ করতে পারবো। এখন অ্যান্ডি কি বলে আমরা দেখি, ওকে গ্রেট, ঠিক আছে, এটি খুব ভালো। আই উইল সি ইউ এট দ্য বুক ফেয়ার, তাহলে তোমার সাথে আমার দেখা হবে বইমেলাতে, এটা অ্যান্ডি বলেছে। তারপর তমাল কি বলে দেখি, রাইট, ঠিক। সি ইউ লেটার, বাই, ওকে তোমার সাথে দেখা হবে, এখন বিদায়। এখন সর্বশেষ অ্যান্ডি কি বলে দেখব, সি ইউ, তাহলে তোমার সাথে দেখা হচ্ছে। সি ইউ মানে হচ্ছে দেখা হচ্ছে। তাহলে আমরা এই গল্পটা পড়ে আমরা বুঝতে পারলাম কে কার সাথে কি ধরনের কথা বলেছে। এখন এই গল্প থেকে আমাদেরকে নিচে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, সেই কোয়েশ্চেনগুলো এখন আমরা একে একে সলভ করব। এখন আমরা স্ক্রিনে দেওয়া যে কোয়েশ্চেনগুলো আমরা দেখতে পাচ্ছি, এই কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব। প্রথমে এইখানে বি এর মধ্যে বলা হচ্ছে পেয়ার ওয়ার্ক, মানে যুগল বেঁধে কাজ করো বা দুইজনে মিলে কাজ করো। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন, জিজ্ঞেস করো এবং প্রশ্নের উত্তর দাও। এখানে আমি কোয়েশ্চেনগুলো তোমাদেরকে পড়ে পড়ে শোনাবো বাংলা সহকারে, যেন তোমরা খুব সহজেই বুঝতে পারো। প্রথমে এইখানে নাম্বার 1 যে কোয়েশ্চেনটা রয়েছে, এখানে বলা হচ্ছে হোয়ার ইজ অ্যান্ডি গোয়িং, অ্যান্ডি কোথায় যাচ্ছে। এর আনসারটা আমি ডান পাশে দিয়ে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। এর আনসারটা হবে অ্যান্ডি ইজ গোয়িং টু দি বুক ফেয়ার, অ্যান্ডি বইমেলাতে যাচ্ছে। তার পরের কোয়েশ্চেনটা আমরা একটু পড়ব। পরের কোয়েশ্চেনের মধ্যে 2 নম্বরের মধ্যে বলা হচ্ছে হোয়ার ইজ তমাল গোয়িং, তমাল কোথায় যাচ্ছে। তারপরে এখানে ছোট্ট করে বলা আছে হোয়াই, কেন যাচ্ছে। এর আনসারটা ডান পাশে লিখে রেখেছি, তমাল ইজ গোয়িং টু টেক মেডিসিন, তমাল ঔষধ দিতে যাচ্ছে।
টু হিজ গ্র্যান্ডমাদার, তার দাদিকে বা নানিকে। এখানে গ্র্যান্ডমাদার দ্বারা দাদি নানি দুজনকেই বোঝানো হয়ে থাকে। আর এইখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে টেক দেওয়া আছে। এই টেক মানে কিন্তু নেওয়া বা লওয়া না, এর মানে হচ্ছে দেওয়া। এইখানে দেওয়া অর্থে এই টেক ইউজ করা হয়েছে। এখন আমরা 3 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে সেটি আমরা একটু পড়ব। এখানে বলা হচ্ছে হোয়েন ক্যান তমাল মিট অ্যান্ডি। এর মানে হচ্ছে হোয়েন মানে হচ্ছে কখন, ক্যান তমাল মিট অ্যান্ডি মানে তমাল কখন অ্যান্ডির সাথে সাক্ষাৎ করতে পারবে। এটা আমরা গল্পের মধ্যে কিন্তু এর উত্তরটা পেয়েছিলাম। এর উত্তরটা আমি ডান পাশে লিখে দিয়েছি। তমাল ক্যান মিট উইথ অ্যান্ডি ইন অ্যান আওয়ার, মানে 1 ঘন্টার মধ্যেই কি তমাল অ্যান্ডির সাথে সাক্ষাৎ করতে পারবে। তারপরের কোশ্চেনটা আমরা পড়ব 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেনের মধ্যে বলা হচ্ছে হাউ ডাজ অ্যান্ডি সে গুড বাই টু তমাল, মানে অ্যান্ডি তমালকে কিভাবে বিদায় জানিয়েছিল। আমরা গল্পের মধ্যে দেখেছিলাম যে কিভাবে সর্বশেষ অ্যান্ডি তমালকে বিদায় জানিয়েছিল। এর আনসারটা তোমরা কিভাবে লিখবে সেটা হচ্ছে বিষয়। এর আনসারটা আমি ডান পাশে লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ। এর আনসারটা তোমরা লিখবে বাই সেইং সি ইউ। ঠিক এইভাবে তোমরা আনসারটা লিখে দেবে। এটা হচ্ছে সাজিয়ে কিভাবে আনসারগুলো লেখা যায় সেটা আমি তোমাদেরকে দেখালাম। তোমরা যারা দুর্বল আছো তোমরা কি করবে, তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এখানে আমি মার্কিং করে রেখেছি আনসারগুলো। আমরা যখন গল্পটা পড়েছি ঠিক তখন আমরা বুঝতে পেরেছি যে সে কোথায় যাচ্ছিল, সে যাচ্ছিল বুক ফেয়ারে। তাহলে কোশ্চেনের মধ্যে যেহেতু আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে কোথায় যাচ্ছে, তাহলে বুক ফেয়ারে যাচ্ছে। এই বুক ফেয়ারের যেই সেন্টেন্সটি আছে, যেমন আই থেকে শুরু করে আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার, তোমরা এই সম্পূর্ণ লাইনটি যদি লিখে দাও তাহলে তোমাদের আনসারটা হয়ে যাবে। তারপরের কোশ্চেনের মধ্যে কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল হোয়ার ইজ তমাল গোয়িং, তমাল কোথায় যাচ্ছে। আমরা দেখেছিলাম যে তমাল কোথায় যাচ্ছে, সে বলেছিল আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ডমাদার। তোমরা যদি এই সম্পূর্ণ বাক্যটিও তুলে দাও, সেন্টেন্সটি তুলে দাও, তাহলে তোমাদের কি হবে, আনসারটি হয়ে যাবে। মানে এইভাবে তোমরা সাজিয়ে না লেখেও তোমরা আনসারটা করতে পারবে। শুধু বুঝতে হবে প্রশ্নের মধ্যে কি জিজ্ঞেস করা হয়েছে এবং প্রশ্নের আনসারটা কোন সেন্টেন্সের মধ্যে আছে। ঠিক সেই সেন্টেন্সটা তোমরা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত তুলে দিলে আনসারটা হয়ে যাবে। এটি হচ্ছে যারা দুর্বল আছো, যারা কোশ্চেনটা সাজাতে পারবে না তাদের জন্য হচ্ছে এই নিয়মটা। তোমরা প্রথমে প্রশ্নটা পড়বে, যেমন আরেকটি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, আরেকটা আনসার করে দেখাই। যেমন 3 নাম্বার কোশ্চেনের মধ্যে কিন্তু বলা হয়েছিল হোয়েন ক্যান তমাল মিট অ্যান্ডি, কখন তমাল কি করবে, অ্যান্ডির সাথে সাক্ষাৎ করতে পারবে। তাহলে কখন মানে হচ্ছে একটা সময়ের কথা জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে এখানে তোমরা কিভাবে আনসারটা বার করবে, তোমরা প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছ মিট, এই মিট কথাটা তোমরা প্যাসেজ থেকে খুঁজে বের করবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার। দেখতে পাচ্ছ প্রশ্নের মধ্যে আমরা কিন্তু পেয়েছিলাম মিট। এই মিট কথাটা তোমরা কি করবে, গল্প থেকে খুঁজে বের করবে। তখন আমরা কি করব, এই প্রথম থেকে শেষ পর্যন্ত হুবহু তুলে দেব, তাহলে আনসারটা হয়ে যাবে। এই টেকনিকটা হচ্ছে শুধু যারা তোমরা দুর্বল আছো, সাজিয়ে লিখতে পারো না তাদের জন্য। আর যারা তোমরা সাজিয়ে লিখতে পারো তারা কি করবে, আমি যেভাবে আনসারগুলো প্রশ্নের ডান পাশে লিখে দিয়েছি ঠিক একইভাবে তোমরা লিখে ফেলবে বা মুখস্থ করে নিতে পারো। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা আমাদের বাকি যেই লেসনগুলো রয়েছে ইউনিট 2 এর সেই ক্লাসগুলো আমরা করব। আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।